নারী কখনোই বদলায় না, বদলে যাব বলেও কিন্তু বদলায় না। তবে হ্যাঁ, নারী তখনই বদলায় যখন সে সহ্যের সীমানা ছাড়িয়ে চলে যায়। আর সে যদি একবার চলে যায় তাকে কিন্তু শত চেষ্টা করেও আর আগের রূপে ফিরে পাবে না। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সীমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে সন্ধ্যের পর থেকে ব্লগটা স্টার্ট করেছি। আর এই দেখো, তোমরা তো জানোই আমার নতুন সদস্য কোকো। কোকো তো সব সময় পায়ে 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 থাকে, আর রান্নাঘরে আসা মানেই হচ্ছে ওর খাবার তৈরি করা। এই দেখো, এখন ভয়েসটা দিচ্ছি, এখন কিন্তু ঘড়িতে অনেক রাত। তোমরা বললে ভাববে যে এত রাতে ভয়েস দিচ্ছ, শুধুমাত্র একটা চুপচাপ শান্ত পরিবেশ চাইছি বলেই কিন্তু ঠিক এই সময় ভয়েসটা দিচ্ছি। কিন্তু তাতেও শান্তি নেই, কোকো এখনও ঘেউ 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 করেই যাচ্ছে। এদিকে আমার চায়ে ঠান্ডা পানি হয়ে গেছে, তো এদিকে সেই চাটাই চুমুক দিচ্ছি। এদিকে চা করেছিলাম, কিন্তু এই বলে না, ছেলে মেয়ে না থাকতেই খেয়ে নাও, ছেলে মেয়ে যখন হবে তখন আর মা বাবার খাওয়ারও শান্তি নেই। তো আমার হয়েছে সেটাই, এখন আমার খাওয়া শোয়া সমস্ত কিছু উল্টোপাল্টা হয়ে গেছে এই কোকোর জন্য। যার জন্য আমি ওই ফার্স্ট একটা বেবি রেখেছি, কিন্তু তারপরেও আমার ছেলে এখন নিয়ে এসে জুটিয়েছে আর আমার খাটনি বাড়িয়েছে। তো যাই হোক, ওই চাটাই খেলাম, ঠান্ডা হয়ে গেছে। সেই চাটা খেয়েই চায়ের বাসন আর ওই রান্না করলাম। তো সেই বাসনগুলো রেডি করে ধুয়ে মেজে আর গ্যাস টেবিলটা মেজে পরিষ্কার করে নিয়েছি। এই দিকে দেখো না, কয়েকটা টুকটাক রয়েছে, মানে ওই ছানা করেছি, তো ছানার কাপড়টা ধুয়ে এখানে ছড়িয়ে দিয়েছি। আর এই জায়গার র্যাক ফ্যাকগুলো কোনো কিছুই এখনও সেট করা হয়নি। ওইদিকে কোকোর পেডিগ্রি আনা হয়েছে, ওটাও মানে সিল কাটা হয়নি। তো এখানে মাছ রয়েছে, 3 পিস মাছ রয়েছে আর এখানে ডাল রয়েছে। তো ছেলে যেহেতু যাবে না, তো খাবে, আর তার জন্য এগুলো রেডি করে রেখে যাওয়া। আর তার সাথে রয়েছে হচ্ছে এখানে কোকোর খাবার, সেটাকেও গরম করে রেখে দিয়েছি। আমি তো এখন ওই 9টা সাড়ে 9টার দিকে বেরিয়ে যাচ্ছি, সাড়ে 9টার দিকেই বেরিয়ে যাচ্ছি। তো সেই জন্য আমি কোকোর খাবারটা যদি এখন করে রেখে যে 1 ঘন্টার মধ্যে ঠান্ডা হয়ে যাবে। কালকে এই জায়গাটা একদম পুরো যাচ্ছে তাই অবস্থা ছিল, মানে কাজ করে সব টায়ার্ড ছিলাম শরীরটা, তো সেই জন্য এগুলো সমস্ত না গোছগাছ করে চলে গেছিলাম। আজকে জাস্ট এই সন্ধ্যের সময় এগুলো সব গোছগাছ করে বক্সের মধ্যে যেখানেটা সেখানে ভরে রেখে দিয়েছি। তো আর একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসেছি। তো চলো একটু রেডি হব এখন। আর এত হইচই শব্দ, রাস্তাঘাটের শব্দ। তো যাই হোক, চলো, গোছানো হয়ে গেছে। আর এই টাওয়ালটাকে আজকে কেচে দিয়েছিলাম দুপুরবেলায়, শুকিয়ে গেছে, দিয়ে আবার এখনই পাতলাম। যতই ডিপ কালার হোক না কেন, একটু ময়লা হলে কিন্তু বোঝা যায়। আমরা মনে করি যে ডিপ কালার হলে বোঝা যায় না, কিন্তু ডিপ কালার হলেও কিন্তু বোঝা যায়। হ্যাঁ, তবে দেরিতে বোঝা যায়, কিন্তু বোঝা যায়। তো এখানে জামা কাপড়গুলো, সমস্ত জামা কাপড় শুকিয়েছে। তো কিছু জামা কাপড় আছে গতকালকে কাচা হয়েছে, আর সেগুলো মার দিয়ে, যেগুলো সাদা জিনিস, আর সাদা জিনিসের মধ্যে সাদা, তার মধ্যে সুতির। তো সাদা জিনিস তার মধ্যে সুতির, তাহলে একটু মার আর হচ্ছে একটু উজালা তো দিতেই লাগবে। তো উজালা দিয়ে, সাদা জিনিসে না উজালা দিয়ে বেশ পরলে খুবই সুন্দর লাগে দেখতে, চোখের শান্তি, মনেরও শান্তি। আমার তো বেশ ভালোই লাগে। আর তো জামা কাপড়গুলো কাচা হয়েছে আর মারও দেওয়া হয়েছে। তো মারের জামা কাপড়গুলো ইস্ত্রি করতে লাগবে, আর যেগুলো ভাঁজ করার সেগুলো এখন ভাঁজ করব। ইস্ত্রিটা এখন কোন ঘরে রয়েছে, ওপরের ঘরে রয়েছে নাকি কোথায় রয়েছে, অনেক দিন যেহেতু জামা কাপড় ইস্ত্রি করছি না, সেই জন্য আমার এখন ঠিক মনে নেই। তো ওটা খুঁজতে হবে। আর ওই যে আমরা একটু, মানে আমিই যাব, আমরা নয়, নেমন্তন্ন আছে সবারই, কিন্তু যাব হচ্ছে আমি। ছেলে যেহেতু মানে খিচুড়ি খায় না, সেই জন্য ছেলে যাবে না। তো সেই জন্য ছেলের জন্য আর কি রান্না করে রেখে দিয়েছি। আর জামা কাপড়গুলো দেখলাম যে বসে আছি, তাহলে একটু ভাজ টাজ করে গোছগাছ করে রাখি। আর একদমই এলোঝেলো পছন্দ করি না। ও তো সানির মতনই অবস্থা হয়েছে না ওর। দাঁড়া, টিভিটা সাউন্ডটা কি দিয়েছে খুশি, টিভিটা একটু সাউন্ডটা কমা না ওর। বাইরে টেবিলে রিমোট আছে, টেবিলে। এটা কি এসেছে, এটা কি এসেছে? হাই করে দাও, ভিডিও করছে, হাই করে বাবা, হাই করে দাও, হাই বলো, হাই কোকো কেমন আরে তাকায়। এ পিয়া বলছি, প্রসাদ খেতে এসছিস? মা এসছে? অশান্তি। দিদি সানি দিদি বলে না, পিয়া দি দিদি
একটা বুড়ো দিদি হই, বুড়ো দিদি হই তোমার। পাত্তা দেও না, জ্যাকেটটা চাইলাম দে তো জামাটা পরি। ওর দেখে ছানাপোনা হয়ে আমি একটুখানি সবার কোলে থাকে না? সবার বলে আমি তুমি নিতে পারছি না কাউকে। নিতে পারছি না বলতে? ওই যে আমি চলে গেছি, এখন আর কাউকে ধরতে পারছি না। ও ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুলি না। এটা কার কোলে উঠেছে? না না না, শোনা বাচ্চা কেমন করে চুপ চুপ করে থাকে না? তুমি তো গরু বাচ্চা হয়েছো, ও তো গরু শোনা, সত্য শোনা, সত্য শোনা, সত্য শোনা। ওলি বাবা, ওলি বাবা, ওলি বাবা, ওলি বাবা, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, এগুলো ধরবে, কি হয়েছে, কি হয়েছে। ওকে যে সবারই আদর পাচ্ছে বেশ। আর চুপচাপ থাকে তো? একটু দেখি, আমি খাই, ও মেখেছে। এসেছে এটা? একটু বেশ ঠান্ডা প্রকৃতির আছে। হ্যাঁ। যখন দুষ্ট হয় তখন বুঝি। এখনো বাচ্চা না, কিন্তু আদর খায় সবারই, বুঝলি? আর ও একটু আদর পছন্দও করে। খাই। এজন্যই তো নাম দিয়ে গেছে আনন্দ। হ্যাঁ, আমার কুচি বললো যে তুই কি শাড়ি কুকুরটা কিনবি, যে হ্যাঁ কিনবো। দিয়ে বলছে কি যে বাজছে শাড়ি। ওই যে ওর যে ভাবছে একটা সমস্যা হয়েছিল, ওর সমস্যা হয়নি, ওর শরীর খারাপ করেছে। ঠিক আছে। উঠে এ বাবা, এলে বাবা রে, তুই শুনো শুনো। ওই যে আয় আয় আয়। আরে যদি লেরন বলে খেলে, কুদু 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 কামু দাও, কামু দাও, কামু দাও। ওর দাঁত শুলায়, একটু বাচ্চা না, দাঁত শুলায়। তুই কামড়াতে দিচ্ছিস? তুমি আমার গায়ে লোল লাগিয়ে দিলা, তুমি আমার গায়ে লোল লাগিয়ে দিলা, লোল লাগিয়ে দিলা, তুমি আমার গায়ে আমার নাকে পোতা লাগিয়ে দিও। কোথা লাগিয়ে দিলে, কোথা লাগিয়ে দিলে, বাচ্চা ওর ছেলে, ঠান্ডা লাগে, সোনা ছেলে, কোথা দিয়ে লাগবে? একটা সোনা ছেলে, নাকে একটা জল। সোনা ছেলে, কি ডাকছে, কে, এই যে আমার ফোন কোথায় গেল? আমি দেখলাম প্রথম দিন যখন এসেছিল উঠে আরো কিউট আর ছিল, হ্যাঁ, এখন একটু বড় হয়েছে, একটা মুঠো বড় হয়ে গেছে। মুখটা তখন আরো কিউট ছিল, একটু আদো আদো ছিল, বুঝলি? মিছিল বড় হয় ওর মুখটা আমার একটু জলটা লাগলো না, একটু হাতটা ধুয়ে আসি। এ আসিস আবার। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো সমস্তটা ভাঁজ করা হয়ে গেছে। আরও কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো ইস্ত্রি করার বাকি, তো সেইগুলো রেখে দিয়েছি সাইডে গুছিয়ে। আর আমি আজকে অনেক দিন পর শাড়ি পরেছি। শাড়ি পরাটা যেন এখন আমার কাছে অনেক সময় সাপেক্ষর ব্যাপার, কেননা শাড়ি পরতে বেশ ভালো লাগে, কিন্তু কি বলতো সময়ের জন্য হয়ে ওঠে না। বোঝায় মেয়ে দুবার তিনবার এসে গেছে, কি হয়েছে বল? ঠিক আছে, আর কিছু আসবো? গোলক বলছে কি সীমা খুব রোগা হয়ে গেছে, আর রোগা, তো চলো প্রসাদ খেতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তো কিছুই বললাম না, প্রসাদ খেতে যাচ্ছি। তো চলো এখন ওই মোটামুটি কটা বাজে কি জানি, কটা বাজে এখন 9:30 মতো বাজে। তোর ফোন যা খুশি হোক জলে চুবিয়ে নিয়ে চলে আয়। তো যাই হোক এখন 9:30 বাজে, আর এখন যাচ্ছি হচ্ছে পাশের বাড়িতেই পুজো আছে, তো পুজোর প্রসাদ খেতে যাচ্ছি। তো চলো এখন এই যে ম্যাডাম দাঁড়িয়ে রয়েছেন, আরও কয়েকজন রয়েছিল, তারা চলে গেছে। শম্পার মা বোঝা তো কনস্ট্যান্ট ফোন করেই আছে। তো চলো যাওয়া যাক, বলাই হয়নি, ভুলে গেছি, মনে নেই, ডাক দে। তো চলো যাই, বাচ্চাদের মতো স্টার্ট করে দিয়েছি কিন্তু। এখন যাবি যাবি নেমন্তন্ন আছে না? হ্যাঁ জানি না। ছোট নেমন্তন্ন আছে তোদের? ও তাহলে আমি ভুল বলে ফেলেছি, এই পূর্ণিমা হয়ে গেছে, বন্ধ কর। বলছি কি যাবি? আমি তো বলে কে ফেলেছি যাবে যাই। জানি ওই দেখ ওই যে যাবি ও হচ্ছে ওপারে গেছে, আসবে, একটু লেট হবে। ভালো লাগছে, মুখটা মিষ্টি লাগছে। তো মেয়ে কই? আচ্ছা আচ্ছা আচ্ছা,
পড়ে থাকে একটু। হ্যাঁ, গেছিল আজকে আমাদের বাড়িতে জানো, সারাদিনই ওদের একসাথে গেছিল। এই চালু করা আছে। যখন কাজ করি আমি ডাক দিই জানলা দিয়ে, না পারলে এসে নিয়ে যাও। আর সবসময় যাওয়া সম্ভব হয় না। ওরা আসে, নাহলে আমি গিয়ে দিয়ে আসি, নাহলে মা গিয়ে দিয়ে আসি। মনস্কামনা পূর্ণ করো সীমার। এই ঘরটা দুটো ঘরই কমপ্লিট করেছো, থাকছো ঘরে? হ্যাঁ, ও, সুন্দর হয়েছে সারাদিন ঘরটা। আর থাকি না, রাতেই থাকি। সারাদিন সারাদিন ঘর নিচে। থাকলে নিচেই সারাদিন সব থাকে। সময় আর নিচে শুই সারাদিন। ভালো হয়েছে। এখন রাতেই আসি শুতে। তোমার চা করবো না? তাহলে একটা বাকি দিয়ে। আরেকটা হলে আমাদের সমান হয়ে যাবে। ভেঙে না বললে হয় না। হয়েছে? কি বলবে, কি বলবে, কি বলবে? ভদ্রতার খাতির দেখাচ্ছে। ও তোমার ফোন করছি, তুমি কি আসছিস না কেন? তুই তাহলে আমাকে এতবার ফোন করলি, এখন তুই বড় করতে গেছিস কেন? দেখা যাচ্ছে? দেখ তো। আমি গিয়ে, ও ভুলে গেছে, ভুলে গেছে, খুশি তো ভুলে গেছে, ভুলে গেছে। বলে ভাব আমাদের তোর হাসতে হাসতে বলতে শাড়ি ছিঁড়ে দেবে দি মম। এই শাড়ি কোন ধরনের শাড়ি পরেছে? কি কালকে সকালে খাবি? কালকে সকালে খাওয়ার জন্য? বাবা এরকম এক মাথা ফাটবে আমার শয়তান। বাবা শুনে তোর মেয়ের সাথে আজকে আমি ঝগড়া করেছি। কি ঝগড়া করতে পারে? কি হচ্ছে না? কাউরি হচ্ছে না। ফেসবুক কি করবি? ফেসবুক দিয়ে দেখ না, খুলে ফেসবুক দিয়ে কি করবি? বন্ধ হয়ে যাচ্ছে। ওর কথা কি হয়েছে? ইনস্টাগ্রাম, ফেসবুক কোনো কিছু মেসেজ যেন কোনো কিছু হচ্ছে না। ও মেসেজ কিছু হচ্ছে না। আচ্ছা আচ্ছা, মেসেজ আমার দরকার নেই, ভিডিও কিছু হচ্ছে না রে সীমা। ও আমার দিকে ভিডিও রেখে বলেছিলাম একটা ভালো কিছু দিস, তাই বলে আমাকে পেয়ারা কি দেবো বলো? তাতে জোর নেই। ভালো একটা কলকাতা, একটা কলকা কি দেবো বলো? কিছু দিতে হবে না, যা বলো দেবো না না তুই কাকা অনেক ভালো লাগছে আমার পাশে চেনা বাবনের চেনা জল আছে? হ্যাঁ আছে আছে হচ্ছে জোর করে নিয়ে মেসেজ করা যাচ্ছে না। আমি মোবাইলে কি আজকেই বলবো, আশা নিয়ে খুঁজবে। ওর পাতাটা দিলে তো দিচ্ছি, যদি পাতাটা এখন দিয়ে আমার সাথে আমি রান্না করেছি, আমি রান্না করেছি। খেতে খেতে বাবারটা
এটা কি তার মধ্যে এটা কি কিরে তুই এত লেটে এলি কেন? আচ্ছা যা, তো শীত করছে? আচ্ছা বেশ যা, চলে গেলাম আমরা। টুকি 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 লোকজন আনে। ওকে 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 তুমি এটা কি করলা? ধর দিয়ে দে। আচ্ছা গেলাম, খেয়ে এসো প্রসাদ, যাবে না? চলো হয়ে গেল প্রসাদ খাওয়া। চলে এসেছি আর এসে কিছু ছবি টবি তুলেছি, ছেলেকে দিয়ে ছবি তোলানো করালাম। ওকে দেখে কেমন লাগছে চুলগুলোর জন্য, বিছিয়ে লাগছে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এসেছি। আর হচ্ছে এখনও ড্রেস চেঞ্জ করিনি, চেঞ্জ করব। তো কিছু বলবেন আপনি? হ্যাঁ, আমার মাথায় একটা জিনিস চলছে এখন। কি? ওই প্রোগ্রামে যাবো নাকি যাবো না এখন। প্রসাদ খেতে? যা যা যা, বারবার করে বললো অনিমা, বললো কি সানিকে পাঠিয়ে দিও। আমি তো বলছি যে ও হচ্ছে এক জায়গায় গেছে, একটু দেরি হবে আসতে। বলছি না যে ও আসবে না, তাহলে কেমন ভাববে না? যা গিয়ে প্রসাদ খেয়ে ইসে করেছে, পুষ্পান্না করেছে, খিচুড়ি করেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। রাত্রে রান্নাবান্না তো সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি, কী রান্না করেছি, কী খাবে এরা। যদি যায় তো ভালো কথা, না গেলে আরও ভালো কথা, মাছ ভাত খাও। তো আর কি হয়েছে? আলুর দম? হ্যাঁ আলুর দম হয়েছে? হ্যাঁ, পোলাও হয়েছে, আলুর দম হয়েছে, খিচুড়ি হয়েছে, পাঁচ তরকারি হয়েছে, পায়েস হয়েছে, চাটনি হয়েছে, সব বলে দিলাম। চলে যা, দৌড়িয়ে চলে যা, পাশের বাড়ি অত কি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি কোনো কিছু একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, গুড নাইট। কি বলছিস? ইনস্টা ফেসবুক এর বিষয়ে ওটা জানে? কিছুই বলিনি আমি। বলো। বলে দে বলে দে বলে দে, ঝটপট ঝটপট। ইনস্টা ফেসবুক কি হয়ে গেছে? এত আস্তে করে না, না ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে? হ্যাঁ, ফেসবুকটা অফ হয়ে গেছিল তো, হ্যাঁ। ঠিক হয়ে গেছে। আর ইনস্টা যদি কিছু হয়? ও ইনস্টাতে ওর আজকে 1K না, সরি 10K হয়েছে, 10K হয়েছে। তার জন্য সেলিব্রেশন হবে কবে? যেদিন তুমি করো। ও যেদিন আমি করবো, আমার ওপর দায় ঠেলছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই 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 পাশে থেকো, আর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে কে কোথা থেকে দেখছো। তো চলো টাটা, গুড নাইট।